তো আজকে আমরা সেই ক্লাস 10-এরই কোষে দেখে 1.1 আগের দিন করেছিলাম। আজকে কোষে দেখে 1.2 থেকে শুরু করব এবং অঙ্ক করার মাধ্যমে কিভাবে করতে হয় সেগুলো শিখব। কোষে দেখে 1.2-এ প্রথমেই দেখবেন তোমাদের বলছে সমীকরণগুলি বীজ কিনা যাচাই করো। যে প্রত্যেক ক্ষেত্রে যে সংখ্যাগুলি দেওয়া আছে সেটি সেই সমীকরণের বীজ কিনা। সমীকরণের বীজ কিনা কি করে বুঝবো? খুবই সহজ। যে মানটা বলেছে, যেমন এখানে হচ্ছে 0, 1 এবং -1, এই মানগুলোকে এক্স এর জায়গায় বসিয়ে দাও। ও সরি, 0, 1, -1 নয়, এতটা তো সমীকরণ, এতটা হচ্ছে আমার সমীকরণ। আর এই দুটো হচ্ছে বীজ। তাহলে আমরা কি করব, এই বীজের যেগুলো আছে সেগুলোকে নিয়ে সমীকরণে বসিয়ে দেব, আর তারপর দেখব যে মানটা আসার কথা আসছে কিনা। মানে 1 বসিয়ে দেখব 0 আসছে কিনা, -1 বসিয়ে দেখব 0 আসছে কিনা। যদি 1 বসিয়ে দিই তাহলে দেখ 1 স্কোয়ার প্লাস 1 প্লাস 1, এর মানে হচ্ছে 3, যেটা 0 নয়। আবার -1 যদি বসাই তাহলে -1 স্কোয়ার -1 প্লাস 1 মানে হয়ে যাচ্ছে 1, এটাও 0 নয়। তাহলে 1 বা -1 কোনোটাই আমার এই সমীকরণটার বীজ নয়। তেমনি দ্বিতীয় ক্ষেত্রে যদি এক্স এর জায়গায় 0 বসাই আর -2 বসাই, যদি 0 বসিয়ে দিই 8 ইন্টু 0 স্কোয়ার প্লাস 7 ইন্টু 0, মানে দেখ 0 প্লাস 0 মানে 0, তো 0 আসছে। তার মানে 0 হলো একটি বীজ। 0 আসছে বলে 0 বীজ নয়, কিন্তু এটাকে বসানোর পর উত্তর এলো 0, তাই বীজ। যাই থাকবে, যেমন -2, -2কে বসিয়ে দেখবো 8 -2 স্কোয়ার 7 -2 ইকুয়ালস টু 8 4 4 32 -14। তাহলে এটা হচ্ছে কত হচ্ছে 8 18, তো 0 নয় তো, যেহেতু উত্তর 0 আসেনি তাই এটা বীজ নয়। তেমনি এখানেও এগুলোকে বসিয়ে বসিয়ে দেখব। প্রথমত আচ্ছা বসিয়ে দেখি, তাহলে 5/6, তাহলে এখানে 0 বীজ হলো কিন্তু -2 বীজ নয়। যদি 5/6 বসাই 3 নম্বরটাতে, এক্স এর জায়গায় 5/6 বসালে 5 এর 6 প্লাস 1/x মানে উল্টো 6 এর 5 করলে কত আসছে 5 6 30, এখানে 25 প্লাস 36 মানে 30, আর উপরে 30 30 হচ্ছে 25, 25 হচ্ছে 50, 50 আর 11 61, তাহলে এটা 13/6 আসছে না, তাই এটা বীজ নয়। কিন্তু যদি 4 এর 3 বসাই, 4 এর 3 প্লাস 1/x মানে হচ্ছে 3 এর 4 করে দিলে 3 4 12, 4 4 16, 3 3 9, 16 আর 9 25 এর 12, এখানেও আসছে না 13/6, তাহলে এটাও বীজ নয়। এই অঙ্কটির ক্ষেত্রে দেখা যাক -√3 যদি বসিয়ে দিই, এক্স স্কোয়ার মানে হচ্ছে -√3 এর হোল স্কোয়ার -√3 ইন্টু -√3, মাইনাসে মাইনাসে প্লাস √3 স্কোয়ার 3, মাইনাসে মাইনাসে আবার প্লাস √3 ইন্টু √3 হচ্ছে আবার 3, তাহলে এটা হয়ে গেল 6 0 9, 0 আসার কথা ছিল কিন্তু 0 নয়। যেটা আসার কথা ছিল সেটাকে আমরা এখান থেকে দেখি, এখানে আসার কথা 0, এখানেও আসার কথা 0, এটাতে আসার কথা 13/6, এটাতে আসার কথা 0। ও সরি, আমি পুরোটা করিনি, মাই ব্যাড। এখানে তো এই এতটা
এখানে এতটুকু ছিল, এখানে এতটুকু। ভাগ ভাগ করে বুঝবি যে কোনটা কি বলতে চাইছে। তাহলে একটা -6ও ছিল সঙ্গে, তাহলে 3 + 3 -6 মানে হচ্ছে 0। দেখ, 0 আসার কথা, 0 চলে এসছে, তাহলে -√3 হচ্ছে একটা বীজ। তো এইটা বসিয়ে দেখি। x² মানে হচ্ছে 2√3 তার স্কোয়ার -√3 ইন্টু 2√3 -6। 2 দুগুণে 4, 3 4 12 রুট, এটা এরকম 2√3 ইন্টু 2√3, তাই তো? 2√3 স্কোয়ার মানে 2 আর 2 গুণ করলে হচ্ছে 4, আর √3 গুণ করলে হচ্ছে 3, 4 3 12। তাহলে 12 মাইনাস এখানে তেমনি 2 আর 3 6, -6 মানে 0। তাহলে এটাতেও 0 আসছে, 0 আসার কথা ছিল, 0ই আসছে, তাহলে এটার একটা বীজ। ঠিক আছে, কোনটা কি? সমীকরণ দেখে বুঝতে হবে, এগুলো হচ্ছে বীজ। বীজ মানে সোজা কথায় যদি বলা হয় যে এক্স এর কোন মানের জন্য সমীকরণটি সত্য হচ্ছে। সমীকরণে কি বলেছে, x² 3x 6 এসব করলে 0 আসার কথা। তাহলে যে যে মানগুলো বসালে এক্স এর জায়গায় 0 আসবে সেগুলোই বীজ। দুইয়েরগুলো দেখা একটু ভালো বুঝবি ব্যাপারটাকে। দুইয়েরগুলো যদি দেখিস, কে এর কোন মানের জন্য দ্বিঘাত সমীকরণের একটি বীজ 2 এর 3 হবে। কে এর কোন মানের জন্য সিম্পল, কে যে বাদে বাকি এক্স এর জায়গায় বসিয়ে দে। কি বলেছে, 7x² প্লাস kx প্লাস প্লাস নয় -3 = 0। খুব ভালো কথা। বীজ কত, 2 এর 3, বসিয়ে দাও। তাহলে 7 ইন্টু 2 এর 3 হোল স্কোয়ার প্লাস কে ইন্টু 2 এর 3 -3 = 0। বা এটাকে যদি দেখিস, 7 ইন্টু 4 এর 9 প্লাস কে ইন্টু 2 এর 3 -3 = 0। সংখ্যাগুলো ওদিকে নিয়ে যাই, কে ইন্টু 2 এর 3 সমান হয়ে গেল 3 মাইনাস 4 7 28 এর 9। এবার এটাকে আবার যদি যোগ বিয়োগ করি, সেটা আছে 3 নং 27 28/9 মানে হচ্ছে -1/9। তাহলে কে ইন্টু 2 এর 3 মানে হচ্ছে -1/9। তাহলে কে হচ্ছে -1/9 ইন্টু 3 এর 2। এটা ওদিকে গেলে উল্টে যাবে, 3 কাটলে কে সমান তাহলে -1/6। এটা হচ্ছে একটা উত্তর। দুইটার ক্ষেত্রে একই রকম কাজ করব। কি বলেছে, x² প্লাস 3ax প্লাস কে = 0। x² প্লাস 3ax প্লাস কে সমান 0। বীজ কত, -a, বসিয়ে দাও। -a এর হোল স্কোয়ার প্লাস 3a ইন্টু -a প্লাস কে = 0। যদি করিস a² -3a² প্লাস কে = 0, ওদিকে নিয়ে গেলে দেখ কে = 2a² হচ্ছে। তাহলে এটাই উত্তর। এরকম টাইপের জিনিসপত্রগুলো, কিন্তু এবার যদি 3-এরটা দেখিস, এটা একটু ট্রিকি অঙ্ক। আমি একটুখানি ডাইরেক্টলি বলছি, এটা বোঝাচ্ছি না কেন কিভাবে হচ্ছে, কি করবি সেটা বলছি ডাইরেক্ট। ধর ax², 7x আর b এরকম আকারে আসবে না আসবে দেখা যাবে। এর দুটি বীজ হচ্ছে 2 এর 3 আর -3। হুম, তো সোজা উপায় বলি, একটা তো বলছে x = 2 এর 3 মানে x - 2 এর 3 = 0। ঠিক, আরেকটাতে বলছে
x সমান সমান -3, মানে x প্লাস 3 সমান সমান 0। ঠিক, এবার এইটাকে একটুখানি ঘুরিয়ে এরকমও লেখা যায় যে 3x - 2 = 0। দেখ 3 দিয়ে যদি আমি নিচে উপর নিচ গুণ করে দিই সব দিকে, তাহলে 3x - 2 হচ্ছে, আর ডান দিকে তো 0 তো 0ই থাকবে। তো এটাকে এরকম লেখা যায়। তাহলে এটা সমান সমান 0, এটা সমান সমান 0, আবার এইটা সমান সমানও 0, দুখানা পাচ্ছি। সিম্পল, দুটোকে ধরে গুণ করে দেয়, 3x - 2 আর x + 3, এটা সমান সমানও 0 হবে। এবার এটাকে সমাধান করো। 3x² + 9x - 2x - 6 সমান সমান 0। তাহলে 3x² + 7x - 6 = 0। দেখ যে প্রশ্নে বলেছিল সেই আকারটা এসছে না, ax² + 7x + b = 0। তাহলে a মানে কত? a মানে 3, আর b মানে কত? b মানে -6। তুলনা করে পাচ্ছি, ব্যাস। জিনিসটাকে এইভাবে দেখব। এই চ্যাপ্টারের অঙ্ক, এখানকার অঙ্কগুলো আমাদের মেনলি 4 থেকে শুরু হচ্ছে। 4-এ অনেকগুলো অঙ্ক আছে, যদি দেখিস মোটামুটি 21খানা অঙ্ক আছে। এবার 21খানা অঙ্কেই তোদের সমাধান করতে বলেছে। ছোটবেলায় x এর এক ঘাত সমীকরণের সমাধান করেছিলি, x² থাকতো না, তখন শুধু x থাকতো। এই যে এতগুলো হচ্ছে আমাদের অঙ্ক, এখানে অনেক কটাই আছে। তো তখন সমাধান করেছিস, এখনো সমাধান করব, শুধু এখন x² ওয়ালা টার্মগুলো আসবে, এটাই যা। আমাদের এই দ্বিঘাত সমীকরণ সমাধানের দুটো নিয়ম আছে, খেয়াল রাখবো। প্রথমত হচ্ছে উৎপাদকে বিশ্লেষণ, আর দ্বিতীয়ত শ্রীধর আচার্য। পরীক্ষায় যা ইচ্ছা করতে পারিস, প্রথম কথা। দ্বিতীয় কথা, উৎপাদকে বিশ্লেষণ সবসময় খাটে না, সব জায়গায় করাটা একটু শক্ত হয়, কিন্তু শ্রীধর আচার্য সব জায়গায় কাজ করবে। তৃতীয় কথা, এই কোষে দেখে 1.2 এখানে শুধুমাত্র উৎপাদকে বিশ্লেষণ থাকবে, তৈরি করা হয়েছে ওভাবে, আমাদের কিছু করার নেই। এখানে যতগুলো অঙ্ক আছে সবকটাকে উৎপাদকে বিশ্লেষণ দিয়ে করার চেষ্টা করব। কিরকম? ধর এই 3টে অঙ্ক উৎপাদকের বিশ্লেষণও এমন যে ডান দিকে যেন 0, মানে বোঝাচ্ছি। দেখ এটাই এমন, 3y² - 20, আমি এক কাজ করি, সবকিছুকে একদিকে টানি। তাহলে এলাকাটা এরকম দাঁড়াচ্ছে যে 3y² - 20 - 160 + 2y²। বলা যায়। আর ডান দিকে কি থাকছে? 0। যদি জুড়ে দিই, 5y² - 180 = 0। 5 কমন নিলে y² - 36 = 0। এই 5টাকে আমি এর নিচে নামাতে পারি, তাহলে 0/5 হয়ে যাবে, আর 0/5 মানে 0। বা এরকম ভাবতে পারি যে 5 আর এই সংখ্যাটা, এদের দুজনকে গুণ করে 0 পাচ্ছি। এবার 5 তো 0 নয়, গুণ করে 0 পাচ্ছি মানে কেউ একজনকে 0 হতে হবে, তাহলে নিশ্চয়ই ওই এক্সট্রা অংশটা 0। তাহলে এখান থেকে ডাইরেক্ট আমরা বলতে পারি y² - 36, এটা হলো 0। উৎপাদকের বিশ্লেষণ এবার এখানে করব, এটা আমার মেইন ইকুয়েশন এতক্ষণে দাঁড়ালো কিন্তু। হ্যাঁ, এবার উৎপাদকের বিশ্লেষণ যদি করে দেখিস, y² - 36 মানে হচ্ছে y² - 6² তাহলে এটাকে বলতে পারি y + 6 × y - 6 = 0। যখনই এরকম চলে এলো আকারে উৎপাদকের বিশ্লেষণ হয়ে গিয়ে, তারপর এটাকে দুটুকরো করে দেওয়া হবে। এক হচ্ছে y + 6 0, আর এক হবে y - 6 0। y + 6 যদি 0 হয় তাহলে y = -6, আর যদি -6 0 হয় তাহলে y = +6। এখান থেকে উত্তর পাচ্ছি y =
+6 হতে পারে, -6 হতে পারে, যেটাকে আমরা একেবারে +-6 বলে লিখে দিই। ক্লিয়ার? সিমিলার ভাবে 2 এর অঙ্কটাও আসবে। ব্যাখ্যা হচ্ছে এটাকে আমরা আগে ভাঙবো। 2x + 1 এর হোল স্কোয়ার আর x + 1 এর হোল স্কোয়ার আছে না, ওগুলোকে ভাঙি। তাহলে 4x² + 4x + 1 এটাকে ভাঙলে প্লাস x² + 2x + 1 এই পার্টটাকে ভাঙলে ইকুয়ালস টু 6x + 47। সব কিছু একদিকে টানি, এটা একটুখানি সরিয়ে দিলে বোধহয় ভালো হবে। সবকিছু যদি একদিকে টানা হয়ে যায়, 4x² প্লাস 4x² x² 5x², 4x আর 2x 6x, এক আর একে 2, -6x -47 সমান সমান 0। ডান দিকে আর কিছু পড়ে থাকছে না। তাহলে এটাকে আরেকটুখানি যোগ বিয়োগ করার পর দেখতে পাচ্ছি 5x² 6x 6x কেটে গেল, -45 সমান সমান 0। 5 যদি এখান থেকে আবার কমন নিয়ে নিই, x² - 9 সমান সমান 0, তাহলে এখান থেকে আমি বলতে পারি x² - 9 এইটুকু 0। এটা থেকে আবার a² - b², এটাকে বলা যায় x - 9, সরি x - 9 নয়, x - 3, বা যদি ইয়ে করে লিখি x² - 3 তাহলে x - 3 আর x + 3, তাহলে এখান থেকে দুখানা পেয়ে যাব। একটা হচ্ছে x - 3 সমান সমান 0, একটা হচ্ছে x + 3 সমান সমান 0। এটা হলে x = +3 আর এটা হলে x = -3। তাহলে x এর মান +3 হতে পারে, -3 হতে পারে, দুটোর মধ্যে যে কোনো একটা, যেটাকে একত্রে আমি লিখে দিই +-3। আশা করি পরিষ্কার। লাস্টেরটায় গুণ করতে হবে একটুখানি। দেখ, এই দুটো যদি গুণ করা হয়, x² - 7x - 9x প্লাস 7 9 63 সমান 195। সব কিছু একদিকে টানো। x² - 7 7 14 15 16x, এদিকে হচ্ছে 63 - 195, ডান দিকে 0। এটাকে না একটা জিনিস খেয়াল রাখবি যে সবসময় সমান চিহ্নটা কোথায় রয়েছে, সমান চিহ্ন কখনো হারিয়ে ফেলবি না। ঠিক আছে? ওদের ডান দিক থেকে জিনিসপত্রগুলো বাঁ দিকে নিল, সমানটা হচ্ছে বাউন্ডারির মতো আমাদের কাজ করবে সব জায়গাতেই, তাই এখানে যেমন এটা। যাই হোক, অঙ্কে ফিরি। তাহলে হচ্ছে এটা x² - 16x -2 3 1 132 সমান সমান 0। উৎপাদকের বিশ্লেষণ আশা করি ছোটবেলায় শিখে এসেছিস। 132কে যদি ভাগ করা হয় 11 × 12 132 হয়, আমার মনে আছে। তাহলে 22 × 6 করে 132 হতে পারে। হ্যাঁ, 22 থেকে 6 বাদ দিলে 16। তাহলে x² - 22x প্লাস 6x -132 সমান সমান 0। তাহলে x কমন নিয়ে নিলে x - 22 প্লাস 6 কমন নিয়ে নিলে x - 22 0। তাহলে x + 6 x - 22। তাহলে উৎপাদকে বিশ্লেষণ করে এই আকারটা চলে এলো। এখন আমাদের শুধু হয় x + 6 সমান সমান 0, নয় x - 22 সমান সমান 0। যদি x + 6 0 হয় তাহলে x = -6, আর যদি -22 তাহলে x = 22।
এখানে দুটো একই রকম এলো না, এখানে এলো এক্স এর মান কি কি হতে পারে, যে একটা হতে পারে +22 অথবা হতে পারে -6। আশা করি বোঝা যাচ্ছে। এবার এর পরের যেগুলো আছে দেখা যাক। এর পরের তিনটাতে একটুখানি অঙ্কগুলো ঘুরিয়ে দেওয়া, আমাকে সাজিয়ে নিতে হবে। এগুলো তো সাজাতে হলো, কিন্তু পরের এগুলোতে দেখা যাক, দেখা যাক, দেখলে পরে তো বোঝাই যাবে। তো সবার প্রথমে এই অঙ্কটা দেখ, এর নিচে এক্স আছে, আবার ওর নিচে 3 আছে। আমি এটা কি করব, আমি একটু আমার মতো করে করি। 3x - 24 x সমান x/3। আমার কাছে দুটো অপশন আছে, এক এক্স দিয়ে আর 3 দিয়ে সবাইকে গুণ করতে পারি, তাতে নিচেরগুলো কেটে যাবে, অথবা যেটা আমি করছি দশক করে যোগ করে দিই। এক্স যদি থাকে এখানে হচ্ছে 3x², এই এক্সটা গুণ হয়ে গেল, আর ওপরে কিছু ছিল না, তো -24 ওদিকে x/3 দিয়ে আবার ক্রস গুণ করলে এই তিনটা ওদিকে ওপরে গুণ হয়, 9x² - 72 = x²। যদি টান মারি, এটাকে এদিকে টানছি, তাহলে 9x² - x² - 72 = 0, মানে 9x², 9x² থাকবে না, তখন হয়ে যাবে 8x² - 72 = 0। দেখ 8 যদি কমন নিয়ে নিই, x² - 9 0। দেখ এবার চিনতে পারছিস, ঠিক আগেরগুলোর মতোই। তাহলে এখান থেকে আমরা বলতে পারছি যে x² - 9 হচ্ছে 0, তাহলে x² - 3² হচ্ছে 0। ও এখানে নীল কেন, এখানে লাল কালি ব্যবহার করার কথা ছিল আমার, না? তো এখান থেকে আমরা বলতে পারছি x² - 9 = 0, তাহলে x² - 3² = 0, তাহলে x - 3 × x + 3 0। তেমনি এখান থেকে দুটোকে আলাদা আলাদা করে শূন্য করে, যেমন আগেরগুলো করছিলাম, বলতে পারি আমরা x = হয় +3 হবে, নয় -3 হবে। তাহলে একবারে বলে দিই x = +-3 হবে। আগের অঙ্কগুলোর মতোই অলমোস্ট, কতটা কাছাকাছি। এইটাকে যখন করব, এটা অনেকটা একই রকম। ও লাস্ট অংশটা আমার নীল দিয়ে করার কথা ছিল না, সরি। তাহলে x = +3 হবে অথবা -3 হবে, তাহলে x = +-3 হবে। নীলের জায়গায় না সবুজ করে নিচ্ছি, দেখতে বোধহয় একটু ভালো লাগার কথা। তো এখানে দেখ x/3, বাঁদিক চেপে করে জায়গা যখন আছে, কখন কি লাগে বলা যায় না, +3/x = 15x। এখানে এই দুটোকে জুড়ে দেবো, ফোকাস এই মুহূর্তে এই পার্টটার উপর। জুড়ে দিলে নিচে হয়ে যাচ্ছে 3x, উপরে এটা ওদিকে গুণ চলে গেলে x², আর 3 যদি গুণ চলে যায় তাহলে 9 = 15x। আমি এখানে এই ক্রস মাল্টিপ্লাই আবার করে দিই, নাকি কেটে দেবো, কেটেই দিই, তাহলে এই এক্স আর এই এক্স এখানে কেটে যাবে ডাইরেক্টলি। তাহলে কি হয়ে যাচ্ছে, x² + 9/3 = 15, বা x² + 9 = 15 × 3 মানে 45। তাহলে x² + 9 - 45 = 0, x² - 36 = 0। দেখ অনেক টার্গেটের মতোই আবার চলে এসছে। তাহলে এখানে বলতে পারি x² - 6² = 0, তাহলে x + 6
ইন্টু এক্স মাইনাস 6 হচ্ছে 0। আলাদা করে যদি বলা হয় এক্স প্লাস 6 0, নয় এক্স মাইনাস 6 0, তাহলে এক্স ইজ ইকুয়ালস টু মাইনাস 6, নইলে এক্স ইকুয়ালস টু প্লাস 6। যেখান থেকে জুড়ে বলতে পারছি এক্স ইকুয়ালস টু হয় প্লাস 6 হবে, নয় মাইনাস 6 হবে, এক্স ইকুয়ালস টু প্লাস মাইনাস 6 হবে, একদম সেম। যেভাবে দিয়েছে সেগুলো শুধু একটু আলাদা। এটাও দেখ একই রকম, চাইলে পজ করে নিজেও করতে পারিস। 10x মাইনাস 1/x ইকুয়ালস টু 3, জুড়ে দিলে নিচে হচ্ছে এক্স, উপরে হয়ে যাচ্ছে 10x স্কোয়ার মাইনাস 1 টু 3, 10x স্কোয়ার মাইনাস 1 ইজ ইকুয়ালস টু 3x। তাহলে একদিকে নিয়ে আসলে হচ্ছে 10x স্কোয়ার মাইনাস 3x মাইনাস 1 সমান সমান কত না 0। উৎপাদকের বিশ্লেষণ, এই দুটো গুণ যায়, প্রথমটা আর শেষেরটা গুণ করে কত হচ্ছে 10 হচ্ছে। 10কে ভাঙলে, 10কে আমরা ভাঙতেই পারি 5 ইন্টু 2, আর 5 থেকে 2 বাদ দিলে 3, তাহলে 10x স্কোয়ার মাইনাস 5x প্লাস 2x মাইনাস 1 হচ্ছে 0। 5x কমন নিই, 2x মাইনাস 1 প্লাস 1 কমন নিই, 2x মাইনাস 1 হচ্ছে 0। 5x প্লাস 1, 2x মাইনাস 1 হচ্ছে 0। এই পার্টটা অবধি চলে এলো। এবার আলাদা আলাদা করে তাহলে 5x প্লাস 1 হচ্ছে 0, আর 2x মাইনাস 1 এটা 0। এখান থেকে সমাধান করলে দেখবি পাবি x ইকুয়ালস টু মাইনাস 1/5, আর এটাকে সমাধান করলে x ইকুয়ালস টু হাফ। তাহলে x এর এখানেও দুটো মান, একটা মাইনাস 1/5, সরি মাইনাস 1/5 আর হাফ। ঠিক আছে, তাহলে প্রথম ছটা আমাদের হয়ে গেল। এখন আর কয়েকটাই বাকি রয়েছে, অনেক কটা আছে। এক কাজ করি 10 অব্দি করি। আচ্ছা সবই করা যাক। কত অব্দি হলো? 6 অব্দি। 7 আর 8 নেওয়া যাক তাহলে। আমি একটু সাজিয়ে নিই। 7 8 9 10 হুম হুম সাথে একটু অন্যরকম করে করি। এক কাজ কর, সাথেটা দেখ 2/x স্কোয়ার প্লাস 5/x প্লাস 2 সমান সমান 0। এটাকে উপর নিচ সব কিছু আমরা এক্স স্কোয়ার দিয়ে গুণ করে দিই। তাতে কী হবে, এখানে এক্স স্কোয়ার যদি গুণ করি, সব জায়গায় গুণ করে দিচ্ছি, এখানে এক্স স্কোয়ার, এখানেও এক্স স্কোয়ার, এখানেও এক্স স্কোয়ার, তাহলে এটা 2x স্কোয়ার হয়ে যাবে, এখানে একটা এক্স কেটে যাবে, এখানে দুটো এক্সই কেটে যাবে। এই স্টেপটা করতে চলেছি, আমি একেবারে লিখে দিই। তাহলে এটা হয়ে যাচ্ছে 2 প্লাস 5x প্লাস 2x স্কোয়ার ইকুয়ালস টু 0। সোজা করে লিখলে 2x স্কোয়ার প্লাস 5x প্লাস 2 ইকুয়ালস টু 0। খুবই ভালো কথা। এখানে এবার উৎপাদকের বিশ্লেষণ, 2 দুগুণী 4, প্রথমটা আর শেষটা যদি গুণ করা হয় 2 দুগুণী 4, 4কে ভেঙে লেখা যায় 1 ইন্টু 4, 4 আর 1 5, উৎপাদকের বিশ্লেষণের নিয়ম আশা করি জানিস। তাহলে 2x স্কোয়ার প্লাস 4x প্লাস x প্লাস 2
ইকুয়ালস টু 0, 2x কমন নিয়ে নিলে হচ্ছে x প্লাস 2 প্লাস 1 কমন নিলে x প্লাস 2 ইকুয়ালস টু 0, 2x প্লাস 1 আর x প্লাস 2 নর্মাল যাচ্ছে। এবার দুটো আলাদা আলাদা, তাহলে x প্লাস 2 0 হতে পারে অথবা 2x প্লাস 1 0 হতে পারে। এটা হলে x মাইনাস 2 আর এটা হলে x মাইনাস হাফ। সমাধান করে দেখবি, তাহলে x এর মান দুটো হচ্ছে যথা মাইনাস হাফ অথবা মাইনাস 2। আগে পরে লেখাগুলো ম্যাটার করে না, কাকে আগে লিখছি কাকে পরে লিখছি মোটামুটি হলেই হলো। মাগো, এখান দিয়েই থাক, ভালো লাগছে না। বেশ, আচ্ছা এটা দেখ, এক্স মাইনাস 2 বাই এক্স প্লাস 2 প্লাস 6 ইন্টু এক্স মাইনাস 2 বাই এক্স প্লাস 6 ইকুয়ালস টু 1। এটাকে কিছু করার নেই, একটু খাটতে হবে। নিচে তাহলে হয়ে যাচ্ছে যদি জুড়ে দিই এক্স প্লাস 2 ইন্টু এক্স মাইনাস 6 আর উপরে হয়ে যাচ্ছে এক্স মাইনাস 2 ইন্টু এক্স মাইনাস 6 প্লাস 6 ইন্টু এক্স মাইনাস 2 ইন্টু এক্স প্লাস 2। ডান দিকে থাকলো 1, এটা এর উপরে চলে গেল, এটা এর উপরে চলে গেল, এরকম টাইপের। তাহলে ব্যাপারটা নিচে হয়ে গেল এক্স স্কোয়ার প্লাস 6x, না তো এক্স স্কোয়ার প্লাস 2x মাইনাস 6x মাইনাস 12, আর ওপরে এখানে এক্স স্কোয়ার মাইনাস 6x মাইনাস 2x মাইনাস 12 প্লাস 12 সরি প্লাস 6x স্কোয়ার মাইনাস 2 দুগুণি 4 6 24। একবারে একটু করে দিলাম আমি, তোরা গুণ করে ভেঙে চুরে দেখিস ওটাই আসবে। আশা করি কিছু ভুল করিনি। বাট এইটাকে যদি ওদিকে নিয়ে যাই গুণ হওয়ার পর, তাহলে ব্যাপারটা এরকম দাঁড়াচ্ছে, এক্স স্কোয়ার আর 6x স্কোয়ারে হচ্ছে 7x স্কোয়ার মাইনাস 6 মাইনাস 2 মাইনাস 8x মাইনাস 12 সমান সমান এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস 12। সব কিছু একদিকে যদি টানা হয় 7x স্কোয়ার মাইনাস 4x মাইনাস 24 ইকুয়ালস টু 0। ও বাই দ্য ওয়ে, আগেরটাতে এগুলো করা হয়নি। সমান চিহ্নকে দেখতে থাকবি, সমান যেন পালিয়ে না যায়। না ভালো লাগছে না, সময়টার পর খেয়াল রাখবি তবে। তাহলে এখানে এটা চলে এলো 7 ইন্টু 24 তাহলে 7 ইন্টু 24 এটা থেকে এরকম বার করে লেখা যেতে পারে, কিরকম লেখা যেতে পারে 7 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 2 বা 7 ইন্টু 3 ইন্টু 8, 3 8 24, 8 থেকে আরেকটা 2 বার করে দিই 3 ইন্টু 2 ইন্টু 4, 7 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 4, 7 ইন্টু 2 আর 3 ইন্টু 4 করলে না আসছে না, হয়তো কিছু ভুল করেছে, এটা আসছে না, করেছে কিছু।
x স্কোয়ার 4 x মাইনাস 2 x মাইনাস 6 x স্কোয়ার মাইনাস 6x মাইনাস 2x মাইনাস মাইনাস প্লাস 12 6x স্কোয়ার মাইনাস 4 6 24 x স্কোয়ার প্লাস 2x মাইনাস 6x মাইনাস 4x হচ্ছে মাইনাস 12 প্লাস 12 করে দিয়েছি। এটা কখন? এটা মাইনাস 12 হতো, তাহলে ওদিকে আসলে তাহলে ছোট হয়ে যাচ্ছে। এটা 0। এখান থেকে বলতে পারি আমি যে মেন ইকুয়েশন চলে এসছে, তাহলে এখান থেকে আমি বলতে পারি এক্স কমন নিলে 7x মাইনাস 4 হচ্ছে 0। সেখান থেকে আমি বলতে পারি যে হয় এক্স ইকুয়াস টু 0, নয় 7x মাইনাস 4 ইকুয়াস টু 0, আগেরগুলোর মতোই। আর এটা হয়ে গেলে এক্স ইকুয়াস টু 4/7। তাহলে এক্সের দুটো মান 0 অথবা 4/7। বোঝা গেল? এগুলোর ক্ষেত্রেও ব্যাপারটা একই রকম, খাটাখাটনি তো আছেই অবশ্যই। কত অঙ্ক দিয়েছে রে বাপরে! এক্স মাইনাস 3 এক্স প্লাস 4, সরি এক্স প্লাস 5 সমান সমান 1/6। তাহলে এখানে যদি এটাকে একসাথে ধরে টেনে দিই, এক্স মাইনাস 3 এক্স প্লাস 5 উপরে এক্স প্লাস 5 মাইনাস এক্স মাইনাস 3 সমান সমান 1/6। নিচে হয়ে গেল এক্স স্কোয়ার মাইনাস, আমি একবারে করে দিলাম 2x মাইনাস 15, আর উপরে হয়ে যাচ্ছে 8 ইকুয়াল টু 1/6। কোনাকুনি গুণ করলে 8 6 48, তাহলে এক্স স্কোয়ার প্লাস 2x মাইনাস 15 সমান সমান 48, এক্স স্কোয়ার মাইনাস 2x মাইনাস 15 মাইনাস 48 সমান সমান 0, এক্স স্কোয়ার প্লাস 2x মাইনাস 63 সমান সমান 0। এবার এখান থেকে ওই রকমই উৎপাদকের বিশ্লেষণ করে দেখবি শেষমেশ পেয়ে যাবি এক্স প্লাস 9 ইন্টু এক্স মাইনাস 7 সমান সমান 0, আর সেখান থেকে উত্তর বেরিয়ে আসবে এক্স ইজ ইকুয়াল টু 7, মাইনাস 9। ক্লিয়ার? এইটার ক্ষেত্রেও এক্স বাই এক্স প্লাস 1, এক্স প্লাস 1 বাই এক্স সমান সমান 2 পূর্ণ 1/12। জুড়ে দিই এক্স ইন্টু এক্স প্লাস 1, নিচেরগুলো গুণ, এই এক্সটা উপরে গেলে এক্স স্কোয়ার, আর এটা এদিকে আসলে এক্স প্লাস 1 হোল স্কোয়ার সমান সমান 12 দুগুণে 24 আর 1 25/12। এটা হয়ে গেল এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস 1, আর নিচে এক্স স্কোয়ার প্লাস এক্স সমান সমান 25/12। কোনাকুনি উল্টে পাল্টে গুণ করে দিলে 24x স্কোয়ার প্লাস 24x প্লাস 12 সমান সমান 25x স্কোয়ার প্লাস 25x। কি যাচ্ছে তাই? এই সব কিছুকে ওই একদিকে টেনে নিয়ে যদি চলে যাই, দেখ এদিকটা 0 থাকছে, ওদিকটায় হচ্ছে এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস 12। এবারে 0টা বাঁ দিকে লিখতে তো আমরা অভ্যস্ত নই, তাই এটাকে তুলে ডান দিকে লাগিয়ে দিলাম। আমি ডান দিকে কেন নিয়ে গেলাম না, 25 ছিল, এখানে 24 ছিল, 24 থেকে 25 বিয়োগ করলে -1 আসতো, যেটা আমার দেখতে ভালো লাগে না, তাই ডান দিকে নিয়ে চলে গেলাম 25 থেকে 24 বাদ। দেখ এটাকে যদি উৎপাদকে বিশ্লেষণ করিস তোর আসবে এক্স প্লাস 4 ইন্টু এক্স মাইনাস 3,
ইকুয়ালস টু 0, আর সেটাকে সমাধান করলে এক্স ইজ ইকুয়ালস টু 3, -4।